আপনি দল করেন আলাদা, পীর সাহেব মুরিদ বানাচ্ছেন, তাবলীগের চিল্লা দিচ্ছেন, ইসলামী আন্দোলন করছেন, কোনো নিষেধ করি না। কিন্তু আপনার জীবনের এই রবিউল আউয়াল মাস আসলে টার্গেট নেওয়া লাগবে, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। যত ধর্ম আছে, নিয়ম নীতি আছে, সব আমি পেছনে ফেলে দেব, ইসলামকে কিভাবে সংসদে নেওয়া যায়। আর এইটা করতে গেলে ওয়ালাউ কারিহাল মুশরিকুন, পৃথিবীতে যারা মুশরিক এদের গায়ে লাগবে সালা। আল্লাহ কিন্তু ওয়ালাউ কারিহাল বৌদ্ধ দেয়নি, ওয়ালাউ কারিহাল হিন্দু দেয়নি, ওয়ালাউ কারিহাল ইহুদি দেয়নি, ওয়ালাউ কারিহাল মুশরিকুন দিয়েছেন। মুশরিক কাকে বলা হয়? আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম হচ্ছে মুশরিক। কথা বোঝা যায় না? মুসলমানদের ভেতরে এখন এই মুশরিক বেশি। বলেন, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস এখন তাকান আপনি। এখন আল্লাহ কি পারে? সন্তান দিতে পারে কে? এই বিশ্বাসটা যদি কেউ অন্য কারো ভেতরে দিয়ে দেয়, সে যদি নামাজও পড়ে, রোজাও রাখে, জুব্বা পাগড়ি সব মাথায় দেয়, তাও সে মুশরিক। কারণ সন্তান দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহর। আরো জোরে বলা লাগবে। মেয়েদের ভেতরে বিশ্বাসটা বেশি, এই জন্য বলছি আফারাআইতুম মা তুমনুন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। সূরা ওয়াকিয়ার 58 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আছে ওটার মালিক কি তুমি? না, তোমার তো দায়িত্ব শুধু বিছানায় থাকা, বাকি যা করার আমি আল্লাহর কুদরত করেছে। সুতরাং মা বোন যারা এসেছেন, ভাইরা যারা এসেছেন, এটা ছড়িয়ে যাচ্ছে। কালকে ইন্টারনেটে যাবার পরে 228টা রাষ্ট্রে চলে যাবে। এই গাজীপুরের মাটি থেকে, কালীগঞ্জের মাটি থেকে তাম দুনিয়ার মুসলমানদেরকে জানাতে চাই, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে। এই বিশ্বাস করলে আপনার মুসলমান থাকবেন না, মুশরিক হয়ে যাবে। আর ওই রকম মানুষের কাছে দিন কায়েমের কথা বলা কঠিন। ইহুদির কাছে এত কঠিন না, নাসারাদের কাছে এত কঠিন না। মুসলমানদের ভেতরে যারা মুশরিকের আকীদা পালন করে তাদের কাছে দিন কায়েমের কথা বলা কঠিন। এই জন্যই বাংলাদেশে ইসলাম কায়েম হয় না। আমরা বলি 96% মুসলমানের পরে ইসলামের একটা আইন চলে না, এই কারণে চলে না। কারণ দেশের 100 জনের 98 জন মুসলমান না, মুশরিক। আমি সেদিন প্রমাণ দিয়েছিলাম ইমানের 4টা সংজ্ঞা দিয়ে। এই কালীগঞ্জের জাঙ্গালিয়া, মুলতলি, ওই আলোচনাটা ভুল ভালোভাবে শুনবেন, দেখবেন এই দেশে 16 কোটিতে 16 কোটি বেঈমান। কথা বলুন, আমি আন্দাজে দাবি করলে হবে? ওই 4টা পয়েন্ট মিলিয়ে তারপরে ঈমান আনা লাগবে। খালি পড়ে রেখেছে ছোটবেলায় আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিয়া আহকামিহি ওয়া আরকানি। ওই মুখের কথার কোনো দাম আছে? চামড়ার মুখ, যা মনে আসে তাই বলে ফেলে। আল্লাহ দিলেন লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, এর ভেতরে নেই। উনি মহব্বত দেখাচ্ছে, চোখের পানি ফেলে মহব্বত দেখায়। ইয়া নবী সালাম, ওই দেখেন পড়া শুরু করেছে। এগুলো বাদ দেওয়া লাগবে ভাই, এটা ইসলাম না। রবিউল আউয়াল মাসে আপনি যদি শিক্ষাগুলো নিতে না পারেন, কুকুরের কাছে আর আপনার কাছে রবিউল আউয়াল মাস আসবে, চলে যাবে, কি লাভ হবে বলেন? এটা মহব্বতের যে চিহ্নটা দেখালাম, কিয়ামত পর্যন্ত এরকম মহব্বত তামাম দুনিয়ার মানুষ মিলে আবু বকরের মতো দিতে পারবে? বলেন। এমনিতে তার নাম সিদ্দিক দাইবি, শুধু সিদ্দিক না, তিনি সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? হযরতে আবু বকর হিজরতের রাতে যে সওয়াব কামাই করেছে নবীজির সাথে থাকতে গিয়ে, আমি নিজে উঠেছিলাম গাড়ি চড়ে 3.5 কিলোমিটার, 4 ঘন্টা সময় লেগেছে আমার মতো যুবক মানুষের। আর বুড়ো মানুষ গেলে তো 4 বছর লাগে। এত কষ্ট করে উঠে দেখলাম আবু বকর যেখানে লুকিয়েছিল, নবীজি যেখানে ঘুমিয়েছিল, ওই জায়গাটা এখনো মার্ক করা আছে। মাথা নিচু করে নামাজও পড়া যায় ওখানে। মানে মনে হচ্ছিল 1500 বছর আগের কথা। মনে হচ্ছে নবীজি এই মাত্র আবু বকরকে ডাক দিয়ে বলছে, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, আমরা দুইজন না আরেকজন আছি। এই রাতের যে ইবাদতটা হযরত আবু বকর পেয়েছিলেন, তাম দুনিয়ার মানুষের নেকি এক জায়গায় করলে আবু বকরের এক রাতের ইবাদতের সমান হবে না।
তিনি মহব্বত দেখালেন জীবন দিয়ে। কি দিয়ে? সাপে কামড় দিয়েছে, রক্তগুলো সব কালো হয়ে গেছে। এরপরও নবীজি আরাম ফরমাচ্ছেন, তিনি উঠতে বলেন নাই। আর নবীজির আদর্শ আজ আমাদের কাছে আছে। সাপের কামড় না, ব্যাং লাভ দিলে আমরা 14 হাত লাভ দিই। কি উম্মত গো! আর এরাই নাকি মহব্বত বেশি দেখায়। মিলাদুন নবীর নামে, সিরাতুন নবীর নামে, জন্মদিন মৃত্যুদিন পালন করার নামে যত বড় বড় গেট ঢাকায় তৈরি হয়, এক একটা গেটে 1.5 কোটি 2 কোটি টাকা খরচ। এই টাকাগুলো যদি গরিব মানুষদের ভেতরে বিলোচন করে দিতেন, আমার নবী আরো খুশি হতো। কথা বলেন। সুতরাং জন্মদিন মৃত্যুদিন বাদ দেন, এগুলো সব নতুন বানানো ধর্ম। কিয়ামত পর্যন্ত ইসলামে আপনি নতুন করে কিছু দিতে পারবেন না। যদি কিছু দিয়ে বলেন যে এটা ইসলাম, আপনি কাফের। আর ইসলাম থেকে কিছু বাদ দিয়ে যদি বলেন এটা ইসলাম না, আপনিও কাফের। সুতরাং মিলাদুন নবী, এই জন্মদিন মৃত্যুদিন, এগুলো ইসলামে নেই, এগুলো সব মানুষ বানিয়েছে। এরপরও যদি আপনার বিবেকের দরজায় কড়ায় আঘাত না লাগে, আবার কি দিয়ে আঘাত দেব? ঝড়ি কোদাল নিয়ে আসেন, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আজকের যে আলোচনা সাবজেক্ট দিয়েছেন, জান্নাতি জাহান্নামী মানুষের যে কাজ কারবার গুলো তুলে ধরেছেন আর আল্লাহ, মানুষ যদি দুনিয়াতে ভালো কাজ করার পরে জান্নাত পায়, সংবর্ধনা আমার আল্লাহ যে দেবে। যে সংবর্ধনা অনুষ্ঠান হয় বিভিন্ন জায়গায় পাশ করার পর, ম্যাট্রিক পরীক্ষা দেওয়ার পরে সংবর্ধনা দেয় না? মন্ত্রী হওয়ার পর, এমপি হওয়ার পর, চেয়ারম্যান হওয়ার পরে সংবর্ধনা দেয়। এটা কিন্তু সংবর্ধনা দুনিয়ার নিয়ম না, আমার আল্লাহর কোরআন থেকে এটা নেওয়া হয়েছে। আপনি যদি জীবনে সংবর্ধনা পেতে চান, শিরোপা পেতে চান, কি কি করা লাগবে ওই কথাগুলো আজকের এই 5টা আয়াতের ভেতরে আছে। আর এত আয়াত তো দিতে নেই, যারা দায়িত্বে আছেন আপনারা বোঝেন না। তাফসীরুল কোরআন মাহফিল যেখানে লেখা থাকবে, 1টা 2টা 3টা শব্দের তাফসীর করতে গেলে তো রাত দিন কেটে যাবে। আপনি দিয়েছেন এত আয়াত, এত কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এটা শুধু অর্থ বইলে অনুবাদ করে শেষ করে, এর নাম তো তাফসীর না। তাফসীর মানে ওখান থেকে তথ্যগুলো বের করে বাস্তবে মিলানো লাগবে। যোগের জ্ঞানের আলোকে, বাস্তবতার নিরিখে দিন যত যাবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ আধুনিক আকারে বিজ্ঞানের ভিত্তিতে ডিজিটাল কায়দায় মানুষকে বোঝাতে হবে। মানধাতা বলে তাফসীর পড়ে আপনি ওই জামানায় পড়ে থাকলে হবে না, কারণ ওই সময় 1500 বছর আগে ভিডিও ক্যামেরা ছিল। বলেন। এখান থেকে এই যে কোরআনের তাফসীর যারা লিখেছে 1200 বছর 1300 বছর আগে, ওনারা কিন্তু ভুল লেখেনি, ওই সময়ের অনুযায়ী ঠিক ছিল। খালাকাল ইনসানা মিন আলাক, আল্লাহ মানুষ বানিয়েছে আলাক দিয়ে। কি দিয়ে? বলেন। এই যে 1200 বছর আগে যারা আলাকের ব্যাখ্যা লিখেছে, ওনারা লিখেছে আলাক মানে জমাট বাঁধা রক্ত, আলাক মানে যোগ, আলাক মানে মাটির নির্যাস, এই সমস্ত শব্দগুলো আছে। কিন্তু এখন যারা তাফসীর লিখছে, আধুনিক তাফসীর, এই যে 20 বছর 30 বছর আগে বা এখন যারা লিখছে, এই ডিজিটাল তাফসীরে কিন্তু আলাক মানে জমাট বাঁধা রক্ত লেখা নেই, শুধু যোগ লেখা নেই, মাটির নির্যাস লেখা নেই। এখানে আলাক মানে লেখা আছে ঝুলন্ত, ঝুলে থাকা বস্তু, অথবা রাবারের উপরে কামড় দিলে যেমন দাঁত বসে যায়, মায়ের জরায়ের ভেতরে সন্তান ঠিক ওইভাবে আছে। এটা কম্পিউটার দিয়ে স্ক্রিনের ভেতরে দেখানো যাচ্ছে। কম্পিউটার আবিষ্কার হওয়ার আগে এই তথ্য মানুষের মেধায় আসা কি সম্ভব ছিল? বলুন। সুতরাং আপনি 1500 বছর আগের ওই তাফসীর পড়ে এখন মানুষকে বোঝাতে গেলে, বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করে, যারা ডাক্তারি পড়ছে, ওদেরকে আপনি বোঝাতে পারবেন না। ওদেরকে বোঝাতে হলে বলা লাগবে আলাক মানে রাবারের উপরে দাঁত দিয়ে কামড় দিলে যে চিহ্নটা হয়, এইটার নাম আলাক। ঝুলন্ত, ঝুলে থাকে যেটা মায়ের জরায়ুর ভেতরে, ওভাম এবং স্পার্মজোজন, এগুলো সব দেখানো যাচ্ছে এখন। এজন্য যুগের জ্ঞানের আলোকে যে দিন যত যাচ্ছে, তাফসীর গুলো এখন আধুনিক হচ্ছে। আল কোরআন যুগের জ্ঞানের আলোকে, এর ভেতরে নতুন কিছু তথ্য আমি পেয়েছি, এখনো পাওয়া যাবে। 700 বছর 1000 বছর আগে যে তাফসীর গুলো লেখা হয়েছে বা ডাক্তারের যে বইগুলো আছে, 1000 বছর আগের লিখিত ডাক্তারের বই যদি কেউ এখন পড়ে বলে আমি ডাক্তার, ও কি রোগী বাঁচাবে না মেরে ফেলবে? বলেন। কেন মেরে ফেলবে? কারণ ওই সময়ে ডায়াবেটিস ছিলই না, ছিল। আর এখন ডায়াবেটিসের ঠেলায় সকালে ঘুমাতে পারে না, আগে দৌড় দেয়। এখন বোঝা লাগবে যে ডায়াবেটিস এই শব্দটা কোরআনে আছে কিনা। কি কথা বলে না কেন?
আমি একবার ফুড ভ্যালেজে খাবার খাচ্ছিলাম, হঠাৎ করে দেখি চিল্লি উঠেছে গোল। চিন্তা করলাম গোল কিসে? খাবার খাচ্ছিলাম, জিজ্ঞাসা করলাম এই বয়, এই যে গোল বলে চিল্লিয়েছে কি? হুজুর দুনিয়ার কোনো খোঁজ রাখেন? গোল হয়েছে যে আনন্দ দেখছেন না, গেঞ্জি খুলে নাড়াচ্ছে। হঠাৎ করে দেখে নিশ্চয় 2-3 মিনিট পর কি হলো? হুজুর গোল হয়নি, ফাউল। চিন্তা করলাম ফাউল কারে বলে আমি দেখবো। কোরআন শরীফ তন্ন তন্ন করে খুঁজে দেখি, হ্যাঁ ফাউল শব্দ কোরআনে আছে। ওরা তো এমনি ফাউল বলে মানে স্তব্ধ হয়ে যায়নি, ফাউল কোথায় আছে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, অবশ্যই আমি আল্লাহ যারা ফাউল করে, যারা সীমা লঙ্ঘন করে তাদেরকে ভালোবাসি না, পছন্দ করি না। ফাউল যে গোলটা হয় ওটা কি বৈধ না অবৈধ? বলেন। সুতরাং অবৈধ যারা পৃথিবীতে, সে যেই হোক, তার জীবনের কিছু কবুল হওয়া তো দূরের কথা, গোলও হবে না। এখন ফাউল কাকে বলে? কান লাগান। যে যেখানে আছে ওই জায়গায় যদি কেউ ফাউল করে আর তার অধীনস্থ লোকগুলো যদি তার উপরে নারাজ থাকে, ও যদি ইমাম হয়, ওর জীবনের নামাজ পড়ানো কবুল হবে না। না, কথা বোঝেন না। যারা দায়িত্বশীল, এখন বাংলাদেশের দায়িত্বে আছে 1628 জন মানুষ। কয়জন? আপনি কি আমার কথা বোঝেন? কতজন দায়িত্বে আছে? 1628 জন মানুষ দায়িত্বে আছে। আজ কি নাম, আমজাদ ভাই সহ প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থেকে শুরু করে আমজাদ হোসেন স্বপন, 1628 জন মানুষ এই দেশের দায়িত্বে এখন আছে। আর ইমাম আছে, দেশে যত মসজিদ আছে, ইমাম, খতিব, মুয়াজ্জিন যাই বলেন, এমনকি যে সমস্ত ফ্যাক্টরি আছে, প্রতিষ্ঠান আছে, এই সমস্ত গুলোর দায়িত্বে যারা আছে, পরিচালক, সভাপতি, ম্যানেজার, চেয়ারম্যান, এর অধীনস্থ যারা কাজ করে খায়। এই গাজীপুরে তো ফ্যাক্টরি বেশি নাকি? এই ফ্যাক্টরির মালিক যিনি, তার আন্ডারে হয়তো 7,000 10,000 মানুষ কাজ করে। কথা বলে না কেন? আমাদের যশোরের জোট মিল, আকিজ জোট মিলের মালিক যিনি, শেখ নাসির উদ্দিন, তার আন্ডারে 5,500 মানুষ কাজ করে খাচ্ছে। এই যে যেই দায়িত্ব আছে দুনিয়াতে, এই দায়িত্বশীল মানুষদের নিচে যারা আছে, এরা যদি তাদের বৈধ আচরণে সন্তুষ্ট না হয়, ওরা যদি জুলুম অত্যাচার করে দায়িত্ব অধীনস্থ লোকদের উপরে, আর সঙ্গত কারণে যদি এই মানুষগুলো দায়িত্বশীলদের উপরে নারাজ থাকে, তাহলে যতদিন ওই ইবাদত বন্দেগী করবে, ওই দায়িত্বে যিনি আছে তার কোনো নামাজ কবুল হবে না। এটাকে শুধু মসজিদের ইমাম না, কোনো ফ্যাক্টরির ইমাম হলেও হবে। ফ্যাক্টরি ইমাম মানে আল্লাহু আকবার নামাজ পড়েও না, ওই যে যিনি চেয়ারম্যান, পরিচালক, সভাপতি, কথা বোঝা লাগবে। সেটাকে বাস্তবতা আপনাকে যদি না বুঝে আপনি আমল করে যান, আপনার অধীনস্থ মানুষগুলো আপনার উপরে নারাজ, খুশি না, সঙ্গত কারণে, অবৈধ কারণে, বৈধ কারণে। এখানে ফাউল করলে গোল হয়নি, গোল কিন্তু ঠিকই হয়েছে, গোল হয়নি। এখন কবুল হচ্ছে না কেন? ফাউল হয়েছে, সীমা লঙ্ঘন করে গোল দিয়েছে। কথা বলে না কেন? ফাউল শব্দটা আপনাকে কোরআন থেকে বের করে জনগণের সামনে যদি নিয়ে আসতে পারে, এই রাবারের উপরে কামড় দিলে যে দাঁতের চিহ্ন বসে যায়, এটা যদি আপনি কম্পিউটার দিয়ে, স্ক্রিন দিয়ে, ফেসবুক দিয়ে, ইমেল দিয়ে, ইন্টারনেট দিয়ে, ইউটিউব, এখানে কথা হচ্ছে কেন? এখানে কথা বসেন না, সকালবেলা গেবাদ করেন না। এই ফেসবুক ব্যবহার করেন কারা? হাত তোলেন তো দেখি। এই কয়জন? শুধু আপনি বোঝেন ফেসবুক নাকি শেষ করে দেব? আর জান্নাতে জাহান্নামে পাঠিয়ে তারপর বাড়ি যাবো, যতক্ষণ না যায় ছাড়া হবে না। হয় জান্নাতে যাব না জাহান্নামে যাব, যখন এক জায়গায় যাব তারপরে বাড়ি যাবো। কথা বলেন না কেন? ফেসবুক যারা ব্যবহার করেন, কোন কায়দায় কাকে লাইক দেবেন, কাকে কমেন্ট করবেন, কাকে শেয়ার করবেন, এটা আজকে জেনে তারপরে বাড়ি যাবেন। আর এটা কোথায় আছে? কোরআন শরীফে। ১,৫০০ বছর আগে আমার আল্লাহ জানিয়েছেন, ভালো করে নোট করেন, আর সকালবেলা কাকে লাইক মারবেন দেখে নিন।
ফেসবুক এই তথ্যটা আমার আল্লাহ ১৫০০ বছর আগেই কোরআনে দিয়েছেন। সূরা আম্বিয়া ১৭ নম্বর পারা ৮ নম্বর পৃষ্ঠা ৮৩ নম্বর আয়াতে আমার আল্লাহ জানিয়েছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানি আদ-দাররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। একটু ভালো করে শুনবেন, তথ্যটা পেয়ে যাবেন। এখন তো আর বিস্তারিত তাফসীরের নাম বলে বলে সময় নেই, এমনি 12টা পার হয়ে গেছে, শেষ করে দেওয়ার দরকার ছিল। আপনারা তুলতে দেরি করে ফেলেছেন, কি করবেন? আয়াত তো শেষ করা লাগবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর পর্যন্ত তিনি ক্রিয়ায় ছিলেন। পোকামাকড় তার শরীরে লাগতে লাগতে এমন কোন জায়গা ছিল না যে বাকি আছে, শুধু জহব্বা বাকি ছিল। শেষ পর্যন্ত পোকা জহব্বায় লাগা আরম্ভ হয়ে গেছে। তিনি ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, পুরা শরীর আমার জর্জরিত, পোকায় খেয়ে ফেলেছে, আমি কিছু বলি নাই। এখন দেখি আমার জহব্বায় পোকা লাগা আরম্ভ হয়ে গেছে। তুমি দয়া করে আমার জহব্বায় পোকা দিও না। জহব্বা যদি শেষ হয়ে যায়, তোমার মতো দয়ার আল্লাহকে আমি ডাকবো কি দিয়ে? তিনি কিন্তু বলেন নাই, আল্লাহ তুমি আমার রোগটা ভালো করে দাও না। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু, স্মরণ করো আইয়ুব আলাইহিস সালামের কথা, যখন তিনি তার রবকে বলেছিলেন, হে আমার প্রতিপালক, আন্নী মাসানি আদ-দাররু, আমি অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আর তুমি দয়ালু। কান লাগান। হযরত আইয়ুব 18 বছরের ভেতরে একবারও বলেননি, আল্লাহ তুমি আমার রোগটা ভালো করে দাও। তিনি বলেছিলেন, আল্লাহ আমি অসুস্থ, আর তুমি রহমানুর রহিম। এ কথা বলার দ্বারাই উদ্দেশ্য, এই যে ফকির ভিক্ষা করে দেখবেন, ঈদের সময় অনেক অন্ধ ভিক্ষা করার সময় বলে, আজকে ঈদের দিন আর আমি কিছু দেখতে পেলাম না। ও কিন্তু কিছু চাই না, মানুষের মন ওর দিকে ঝুঁকবে বেশি। কি আশ্চর্য কথা, ঈদের দিন মানুষ আনন্দ করার কিছু দেখতেই পায় না, মানুষের দিল মন ওর দিকে ঝুঁকবে বেশি। কথা বলে না কেন? টাকা শেষ পর্যন্ত বেশি পাবে। হযরত আলাইহিস সালাম কায়দা করে বলেছিলেন, আল্লাহ আমি অসুস্থ, আর তুমি রহমান রহিম। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাকে জবাব দিয়েছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন গররি ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা, আমি একটু দেরি করিনি, আমি আইয়ুবের ডাকে সাড়া দিলাম, তাকে লাইক মারলাম। লাইক মেরেছিলেন কে? আল্লাহ। আরো জোরে বলেন। এখন লাইক মারতে হবে কাকে, এটা এখান থেকে জানা লাগবে। আল্লাহ লাইক দিয়েছিলেন, আমার আল্লাহ কমেন্ট দিয়েছিলেন আইয়ুব আলাইহিস সালামের এই ডাকে। কেন? কারণ তিনি অসুস্থ, দুর্বল, অসহায়। কথা বলে না কেন? আজ ফেসবুকের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে কত মানুষের অসহায়ত্ব ফুটে ওঠে। রোহিঙ্গাদের এখন জেরুজালেমের যে অবস্থাগুলো ফুটে উঠতেছে, আপনি যদি ব্যবহার করতে চান এটা, আমার আল্লাহর মতো অসুস্থ, অসহায়, দুর্বল, এই চিহ্নগুলো দেখে লাইক মারবেন, শেয়ার করবেন, কমেন্ট দেবেন, মানে মন্তব্য দিয়ে দেবেন। তামাম দুনিয়া এটা ছড়িয়ে যাবে। অন্তত তামাম দুনিয়ার বিশ্ব বিবেক যদি এটা দেখে একটু তাদের বিবেকে নাড়া দেয়, আপনার ফেসবুক ব্যবহার করা সার্থক। আর এইটা না করে ও কোন জায়গায় শাবনূর আছে ওই জায়গায় লাইক দেয়। মুরব্বী মানুষ কিন্তু বসবে না, বসবে না। ফেসবুক ব্যবহার করা নিষেধ না, লাইক মারা লাগবে কোন জায়গায় এটা আপনাকে জানা লাগবে। আল্লাহ লাইক দিয়েছিলেন কাকে? কেন? তিনি অসুস্থ, দুর্বল, অসহায়। তাহলে আপনাকেও লাইক দেওয়া লাগবে। দুনিয়ায় যারা অসুস্থ, অসহায়, দুর্বল, যারা আপনার কাছে সাহায্য চায়, আপনার একটা লাইকে, একটা কমেন্টে, একটা শেয়ারে হয়তো কারো মনে লাগতেও পারে। কথা বলে ঠিক কিনা? এই তথ্যগুলো যদি না জানেন, এগুলো জানার জন্য যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে যে তাফসিরগুলো এখন লিখিত হচ্ছে, এগুলো কিনে কিনে পড়বেন। বাস্তবে মানুষকে ইসলামের দিকে ডাক দিতে আরো সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ওই ময়দানে যখন বিচার করার জন্য আমি বসবো,
বিচার আচার যখন শুরু হয়ে যাবে, মিজানের পাল্লা যার ভারী হয়ে যাবে নেকি দিয়ে, গনার পাল্লা যার ভারী হবে, গনার পাল্লা যার ভারী হবে নেকির পাল্লার তুলনায়, ফেরেশতাদেরকে অর্ডার দেব, ধরো খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। একটু কান লাগা, সূরা হাক্কাতের ভেতরে আছে। আল্লাহ পাক বলেন কিয়ামতের ওই ময়দানে যার গনার পাল্লা ভারী হয়ে যাবে, নাকি পাল্লা হালকা হয়ে যাবে, মিজানে ওজন দিতে গিয়ে আমি আল্লাহ ফেরেশতাদেরকে ধর, ওদেরকে 70 গজ শিকল দিয়ে বেঁধে ফেল। আসিগাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা, পেছন দিক থেকে ধাক্কা দিতে দিতে জাহান্নামের দিকে নিয়ে যা। জাহান্নামের গেটে যিনি দাঁড়িয়ে আছে, দারওয়ান ফেরেশতা মালিক জিজ্ঞাসা করবে, ভাই জাহান্নামে কেন আসলে? হাত্তা ইযা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা। আল্লাহ পাক বলেন এই মানুষগুলোকে জাহান্নামের গেটে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আগে থেকে জাহান্নামের দরজা খোলা থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা বাংলাদেশে দেখেছি, কাউকে যদি জেলখানায় নিয়ে যায়, বিচার আচার হবে, জজ রায় দেবে, পুলিশে নিয়ে যাবে, দরজা খুলবে, এরপরে ঢোকানো হবে। কথা বলেন না কেন? প্রাণ কেন্দ্রে আমি নাম নাই নিলাম, এক আহাম্মক মাইক হাতে নিয়ে বলেছে, হুজুর নামাজ রোজা হজ যাকাত ঈমান এই 5টার বাইরে আপনি কথা বলবেন না। ওই আহাম্মকের কাছ থেকে শুনে যদি আলেম বয়ান করে, মানুষ জান্নাত পাবে না জাহান্নাম পাবে? কোন জায়গায় কোন রোগ আছে আপনার চাইতে কোরআন যার কাছে ভালো জানে? বলেন। আপনি আমার বাক শক্তি রুদ্ধ করে দেবেন। মানুষ যাচ্ছে এই রোগে জাহান্নামে, আর আমি যদি ওই রোগটা বাদ দিয়ে অন্য জায়গায় ঔষধ লাগাতে বলি, ও রোগ বাড়বে না কমবে? আরো আসতে বলেন। আজ আপনি কথা নিজে শুনতেও চান না, মানুষকে শুনতে দেবেনও না। আপনি তো বড় শয়তান। তাগুতের যতগুলো অর্থ আছে, তার 1 নাম্বার অর্থ তাগুত নিজেও আল্লাহকে মানে না, অন্য কেউ মানবে, মানতেও দিতে চায় না। আর বাংলাদেশে এই তাগুত এখন দিন দিন বৃদ্ধি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আলেমরা কথা বললেই দোষ হয়ে যায়। কোন কায়দায় ওরে প্যাসে ফেলা যায়, ভুল ধরা যায়, ওকে অপমান করা যায়, ছোট করা যায়, এই কায়দায় কিছু মানুষ মেতেছে। যদিও গাজীপুরে নেই, আমি তো কথা বলতে দেয় না, যেটা বোঝাতে চাই ওইটা বোঝে না, উল্টাটা বোঝে ভালো। দেখবেন উল্টা বোঝে ভালো। বাড়ির মালিক তার চাকরকে জানিয়েছে ময়লাগুলো ফেলবি, কিন্তু দেখে শুনে ফেলবি। ময়লা 2 তলা থেকে বালতি নিয়ে দাঁড়িয়ে আছে, মালিক বলছে মানুষ দেখে শুনে ফেলবি। ও দেখতেছে মানুষ আসে কিনা। এক লোক সকালবেলা তাড়াতাড়ি করে অফিসে যাচ্ছে, দেখে আকাশ হয়েছে, মালিক বলেছে লোকজন দেখে ফেলবে, একেবারে ওর মাথার উপরে ফেলেছে। বুঝেছে? বলেন। ভদ্রলোক মোটর সাইকেল কিনেছে, চিন্তা করে মোটর সাইকেল চালাবো জোরে, কিন্তু ঠান্ডা লাগবে শীতের সময়। জামার যে সাইড, ওটা সামনের সাইড দিয়েছে পেছনে, পেছনের সাইড দিয়ে সামনে। এত জোরে মোটর সাইকেল চালায়, শেষ পর্যন্ত অ্যাক্সিডেন্ট করে রাস্তার পাশে পড়ে আছে। ফজরের নামাজ পড়ে মুসল্লিরা চিন্তা করে ভদ্রলোক পড়ে আছে, কাছে যে দেখে অবস্থা খারাপ, কেউ পানি দেয়, কেউ বাতাস দেয়। ইমাম সাহেব বলে কি হয়েছে? বলে হুজুর এই দেখেন ভদ্রলোকের অবস্থা। হুজুর এসে দেখে বেকায়দা, ডাক দিয়ে বলে বেকুবরা কি করিস? দেখ ওর মাথা ঘুরে পেছনে চলে গেছে। সবাই তাকিয়ে দেখে, তাই তো জামার বোতাম একদিকে আর মাথা আর একদিকে, জোর করে মাথা ধরে ঘুরিয়ে সামনে এনেছে। এতক্ষণ বেঁচে ছিল, এখন আর আছে? কথা বলে এদেশের মানুষ ঠিক এখন এই কায়দায় বোঝে। কথা বলতে তো দেয় না, আর বোঝালেও বোঝে উল্টা। সব কাজ উল্টা বোঝা ভালো না। আরো আসতে বলেন। একবার খাবার খাচ্ছিলাম, মনে হয় শৈলকুপা না কুষ্টিয়া,
খাবার খেতে যে এমন এক ঝামেলায় পড়লাম, চিবাচ্ছিলাম হাড়গুলো। পাশে 4 জন মস্তান এসে চা খাচ্ছে, ডাক দিয়ে আর একজনকে বলে, দেখ যে কায়দায় হাড় খায়, এই হুজুরের এলাকার কুকুর মনে হয় হাড় পায় না। প্লেট চেটে খাচ্ছিলাম, কারণ খাবারের সব মশলাগুলো, ভিটামিন গুলো প্লেটের সাথে শেষে লেগে থাকে। ওটা যত চাটবেন আর মুখ দিয়ে যত লালা বের হবে, আপনার হজম তত তাড়াতাড়ি হবে। নবীজির সুন্নাতটা পালন করার জন্য কাজ করলাম। একজন হাসাহাসি করে বলে, দেখ যে কায়দায় প্লেট চাটে মনে হয় প্লেটও খেয়ে ফেলবে। মনে মনে একটু দুঃখ লাগলো, এ কি, আমার এলাকাও তো এটা না। একজন এসে বলে, হুজুর ইফ ইউ ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন, একটা কথা বলি। বলেন। আপনি যে কায়দায় হাড় খাচ্ছেন, আপনার এলাকার কুকুর কি হাড় পায়? আমার এলাকার কুকুর তো বেয়াদব না, হাড় খায় না। হুজুর কে খায়? বলে, চা খায়। ঘন্টামি করে জায়গা পাও না। আমাদের কথা তো ভালো লাগে না, বিশ্বাস তো করেই না, মানতেও চায় না। কোন কায়দায় ভুল ধরা যায় শুধু সেই চেষ্টা করে। এত কায়দা কৌশল করে বোঝানো হয়, এরপরে মানতেই চায় না। ফেরেশতারা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, কোন সতর্ককারী আসে না? তারা বলবে, ক্বালু বালা, এসেছিল, কিন্তু বলেছিলাম বেটা মিথ্যা কথা বলে। এরকম কোন কথা হবে না, ঘটবে না, এই জন্য মানতে পারি নাই। আল্লাহ পাক বলেন, ওয়ায়ুযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, জাহান্নামের দারোয়ান ফেরেশতা বলবে কি, আল্লাহর সাথে সাক্ষাৎ করা লাগবে, কথাগুলো কি তোমাদেরকে শোনায় নাই? ভীতি প্রদর্শনকারী নবী, রাসূল, আলেম, ওলামা তোমাদের কাছে গেছে, আল্লাহর কোরআনের আয়াত তোমাদের কাছে ছিল না? ওরা সঙ্গে সঙ্গেই বলবে, বলো বালা, হ্যাঁ এসেছিল, বলেছিল, ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, কিন্তু কাফেরদের জন্য যে শাস্তিটা নির্ধারিত, এটা তার বাস্তবায়ন, প্রতিফলন আল্লাহ করবেন। কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তাদেরকে ঘোষণা দিয়ে বলা হবে, প্রবেশ করো এই জাহান্নামে, আর চিরকাল এখানে থাকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, যারা অহংকারী, যারা বদমেজাজি, যে মানুষগুলো মোড নিয়ে চলে, কাউকে দাম দিতে চায় না, এদের জন্য কত নিকৃষ্ট জায়গা আমার আল্লাহ বানিয়ে রেখেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি অহংকার করেন কি নিয়ে? এদিকে তাকান, এখানে আল্লাহ দিয়েছেন উদখুলু, তাদেরকে বলা হবে কিলা দুখুলু, প্রবেশ করো, আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, বাবের বহুবচন আবওয়াব, যত দরজা আছে জাহান্নামের, যে কয়টা দিয়ে পারো প্রবেশ করো। পরের শব্দের দিকে খেয়াল করেন, খালিদিনা ফিহা, জাহান্নামে প্রবেশ করো, চিরদিনের মতো আর বের হওয়া যাবে না। কিন্তু বাংলাদেশে একটা ভুল কথা প্রচারিত আছে, এটা কিন্তু খ্রিস্টানদের কথা। কাদের কথা? খ্রিস্টানরা ওই সময় বলতো, ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামাম মা'দুদাত আগাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন। কোরআন শরীফে 2 জায়গায় আছে, সূরা বাকারা 1 নাম্বার পারা 11 নাম্বার পৃষ্ঠা 9 নাম্বার লাইনের 80-81 নাম্বার আয়াতের প্রথম দিকে আছে। সূরা আলে ইমরান 3 নাম্বার পারা 12 নাম্বার পৃষ্ঠা 3 নাম্বার লাইনের 25 নাম্বার আয়াতের শেষের দিকে আছে। আল্লাহ তাআলা বলেন, খ্রিস্টানরা, ইহুদিরা বলতো আল্লাহ জাহান্নামে আমাদের দেবে না, যদিও দেয় বেশি দিন রাখবে না, ইল্লা আইয়ামাম মা'দুদা, কয়েকদিন পরে আবার বের করে নিয়ে আনবে। আল্লাহ বলেন, গাররাহুম ফি দীনিহিম মা কানু ইফতারুন, তাদের এই বিশ্বাস, তাদের এই ধর্ম, তাদের এই চিন্তা চেতনা তাদেরকে ধোঁকায় ফেলে রেখেছে। কে বলছেন? আজ অনেক মুসলমানের ভেতরে এই ধোঁকাটা আছে না নেই? মনে করে যা করি করি, কালেমা যখন পড়েছি জান্নাত একদিন, ভ্রান্ত ধারণা বাদ দেওয়া লাগবে। আপনি পুরা কোরআন শরীফে সেখানেই জাহান্নামের কথা দেখবেন, সেখানেই দেখবেন খালিদিনা ফিহা আবাদা। কথা বলছেন না কেন? হয় খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা। যেখানে জান্নাতের কথা দেখবেন সেখানেও দেখবেন খালিদিনা ফিহা অথবা খালিদিনা ফিহা আবাদা। আমি কি বেশি বললাম?
জান্নাতে যখন যাবেন আপনার ইমানের কারণে ওইটাই ফাইনাল, আর জাহান্নামে যদি যান ইমান যদি না থাকে ওইটাই ফাইনাল। আপনাকে দেবে আবার বের করে আনবে, এই ইয়ারকে মারা আল্লাহ পেয়েছে কোথায়? এই কি খেলাধুলা বিষয়? কিন্তু এই ধারণা ছিল কাদের বলেন তো? ইহুদি খ্রিস্টান। দুইটা আয়াত আমি দলিল দিয়েছি, বাড়িতে যে মিলিয়ে নেবে। ওদেরকে আল্লাহ বলবে প্রবেশ করো, আরে জাহান্নামে থাকো। যারা অহংকারী, কোরআনের কথা শোনার পরে যারা বদ মেজাজি অহংকার করে, এদের জন্য কত নিকৃষ্ট জায়গা আমি বানিয়ে রেখেছি জাহান্নাম। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মনে হয় ১৫০০ বছর আগের এই আয়াত বাংলাদেশের মানুষের জীবনের সাথে ১০০ মিলে যাচ্ছে। যে মানুষগুলো আল্লাহকে ভয় করে জীবন চালিয়েছে, ইমানের উপরে টিকে থাকতে গিয়ে কত কষ্ট সহ্য করা লেগেছে, এই মানুষগুলোকে সংবর্ধনা দেওয়ার জন্য, শিরোপা দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে ওদের ধাক্কা লাগাও। বন্ধুর এই উষ্ণ ধাক্কায় যখন সামনে যাবে, কিছু দূর যাবার পর ঘটি বাটি যা আছে ওগুলো নিয়ে বসে পড়বে। জান্নাতের মেন গেট ১৭০,০০০ তরুণদাস আল্লাহ বানাবে, তরুণদার ৭০,০০০ একটা একটা করে পার হবে, আর মনে করবে এটাই মনে হয় আমার আসল বাড়ি। ফেরেশতারা বলবে আল্লাহর বান্দা এখানে বসো কেন, ওঠো, এটা তো জান্নাত না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে এর চাইতেও ভালো জায়গা আছে, বলে ওঠো, এ তো কেবল গেট শুরু হয়েছে। একটা দুইটা করে ৭০,০০০ গেট পার হয়ে জান্নাতের মেন গেটে যখন যাবে, লটি বাটা ঘটা যা আছে সব নিয়ে জায়গায় বসবে। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে না, এইটা না, হাত্তা ইযা জাউহা ওয়া ফতিহাত। আগেরটাই কিন্তু ওয়া ফতিহাত নেই, শুধু ফতিহাত আছে। এখানে আল্লাহ দিয়েছেন হাত্তা ইযা জাউহা ওয়া ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল। এরা জান্নাতে যাবে, ওই যে প্রথম গেট ৭০,০০০ গেটের প্রথম গেটে প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাকি সব গেটগুলো আল্লাহ আগেই খুলে রাখবে। জান্নাতের গেটগুলো খুলবে একটা দুইটা না, জান্নাতের মেন গেট যেগুলো ৮টা, ক্লাস অনুযায়ী মানুষ প্রবেশ করবে। কান লাগান, জান্নাত কিন্তু একটাই, কিন্তু জান্নাতের নাম ওই ৮টা। আমরা একটা প্রতিষ্ঠানে দেখেছি, এই যে একটা প্রতিষ্ঠান, এখানে ৮টা যদি গেট দরজা থাকে, প্রতিষ্ঠান কিন্তু লেখা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয় নাকি, কিন্তু 1 এর ক্লাস হয় এক জায়গায়, 2 হয় আর এক জায়গায়, 3 হয় এক জায়গায়, 4 হয় আর এক জায়গায়। যার যে যোগ্যতা সে সেই গেট দিয়ে ঢুকবে। ক্লাস 2 তে পড়ে, ও কোনোদিন 5 এর ক্লাসে ঢুকবে? ও যদি ঢোকে ও কিছু বুঝবে? কারণ ওই যোগ্যতা তার নেই। আপনি জান্নাত আমার আল্লাহ বানিয়েছে একটা, নাম দিয়েছে ৮টা। আপনার যে যোগ্যতা, আপনার যে আমল, ওই নিয়ে আপনাকে ওই গেট দিয়ে প্রবেশ করা লাগবে। সর্বোচ্চ গেট হচ্ছে জান্নাতুল ফেরদাউসের গেট। সুতরাং আপনি যদি ওই পরিমাণে আমল করতে পারেন, আল্লাহকে ওই রকম ভয় করতে পারেন, আপনাকে ওই সর্বোচ্চ চূড়া দিয়ে, সর্বোচ্চ গেট দিয়ে আল্লাহ প্রবেশ করার যোগ্যতা দেবে। সুতরাং দুনিয়ার এই জীবনে সবার মর্যাদা, সবার কথার ওজন এক না। এদেশে প্রধানমন্ত্রী যদি একটা কথা বলে, আর স্বপন ভাই একটা কথা বলে, দুইজনের কথা ওজন, গুরুত্ব দেশের মানুষের কাছে আকাশ আর পাতাল। আরো জোরে বলেন। জান্নাতে ঠিক এই কায়দায় আল্লাহ সাজাবে, আপনি যতটুকু আমল নিয়ে যাবেন ওই দরজা দিয়ে আপনি প্রবেশ করার যোগ্যতা রাখবেন। ক্লাস 2 পড়েছেন আর 3 এর ক্লাসে ঢুকবেন না, আপনার সে যোগ্যতা এখন হয়নি। ওই জায়গায় যেতে হলে এখনো 1 বছর অপেক্ষা করা লাগবে। কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এই জন্য ওয়াফতি হাত দিয়েছেন। জান্নাতের 8টা গেট থাকবে, আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে প্রবেশ করার জন্য অনুমতি দেবে, আপনি প্রবেশ করতে পারবেন। প্রবেশ করার পরে এই মানুষগুলোকে, ওই যে দারোয়ান দাঁড়িয়ে আছে এক একটা গেটের সামনে, রিদওয়ান ফেরেশতা, সালাম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। যারা ঈমান এনেছে আর এই দাবি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দিয়েছে, আমার আল্লাহ তাদের মেহমানদারি করানোর জন্য জান্নাতুল ফেরদাউস বানিয়ে রেখেছে।
এখানে যদি কোনো মানুষ একবার যেতে পারে, কোনদিন আমার আল্লাহ তাকে আর বের করে দেবে না, আর বের হতে তার মনও চাইবে না। সুবহানাল্লাহ বলতে পারেন না? অত প্রবেশ করেই ফেলেছে, মন তো চাইছে না বের হওয়ার জন্য। আল্লাহর নিয়ামতটা পাওয়ার পরে সঙ্গে সঙ্গে ওর মুখ দিয়ে বের হবে, আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা ফানি'মা আজরুল আমিলিন। জান্নাত একটা নিয়ামত। জান্নাত কি বলেন? সবচাইতে বড় নিয়ামত মুমিন জীবনের জন্য কি? এটা যখন পাবে প্রশংসা করবে কার? বড় নিয়ামত পাওয়ার পরে প্রশংসা করছে আমার আল্লাহ। আর এখান থেকে শিক্ষা নেওয়া লাগবে, দুনিয়াতে যে যতটুকু নিয়ামত পেয়েছে সেজন্য আগে শুকরিয়া আদায় করে। আপনি যতটুকুই পেয়েছেন, যদি কিছু না পান, শরীর তো পেয়েছেন। আপনার 3.5 হাত বডির ভেতরে কত কোটি টাকার জিনিস আছে, আপনি হিসাব করলে মাথা খারাপ হয়ে যাবে। আপনাকে যদি বলা হয় আমি 10 লাখ টাকা দেবো, একটা হাত আমারে দেন, দেবেন? 2 কোটি টাকা দেবো, একটা চোখ আমারে দিয়ে দেন, দেবেন? তো কিচ্ছু পাননি। আপনার শরীরের ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে, আমার মনে হয় কয়েক হাজার কোটি টাকার জিনিস দিয়ে আল্লাহ আপনাকে সাজিয়ে রেখেছে। কিছু যদি না পান, এই জিনিসের শুকরিয়া তো আদায় করা দরকার। জান্নাত দেওয়ার আগেই শুকরিয়া আদায় করে, আকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা। আমাদের সাথে যিনি ওয়াদা দিয়েছিল, সত্য ওয়াদা, তিনি আজ পূরণ করেছে, এই জন্য আমরা শুকরিয়া আদায় করলাম। ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। আর যে জান্নাতের ওয়াদা করেছিল তার ওয়ারিশ আমাদেরকে আজ তিনি বানিয়ে দিয়েছেন। যেখানে ইচ্ছা আমরা সেখানে যাব। ফানি'মা আজরুল আমিলিন। যারা আমল করে উত্তম, তাদের জন্য কত সুন্দর পুরস্কার আল্লাহ দিয়েছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যেন তাকে ভয় করে উত্তম নিয়ামতটা জীবনে আমাদের প্রত্যেকের জন্য দান করেন। আরো আসতে বলেন আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহ তুমি আয়াতগুলোর বাস্তব প্রতিফলন ঘটিয়ে এরপরে মরণ দিও। সবাই 12:30 বাজে, তাহাজ্জুদের সময়। তাহাজ্জুদের সময় এখন এই 5 দিনে